বিজেপি শাসিত অন্যান্য রাজ্য এবং কেন্দ্র সরকারে যেটা দেখেছি, তারা প্রশ্নের সম্মুখীন হতে চায় না, প্রধানমন্ত্রী নিজে হতে চান না, সমালোচনা তারা স্বীকার করেন না। মমতা ব্যানার্জি যে পথে হেঁটেছিলেন, এরা আরও সেটাকে কঠিন করছে। মমতা ব্যানার্জি বলেছেন মুখে লিউকোপ্লাস লাগিয়ে রাখো, এটাও অনেকটা না বলে সরকারি কর্মচারীদের বলা হচ্ছে সমাজ মাধ্যমে লিউকোপ্লাস লাগিয়ে রাখো। ডোমকল গোটা রাজ্যের মানুষের কাছে উদাহরণস্বরূপ তৈরি হবে এবং রানাও একজন মডেল এমএলএ হিসেবে রাজ্যের কাছে পরিচিত হবে। আমরা মোদি না, কোনো জুমলা না, ভুলে যাব না। সেই সব কাজ 1, 2, 3 করে ধরে ধরে আমরা সেই কাজ করার চেষ্টা করব এবং মুস্তাফিজুর রানা বিধানসভায় লড়ে, সরকারের কাছ থেকে লড়ে আপনাদের দাবি হক আদায় করবে। একদিকে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ এবং তার পাশাপাশি আমরা দেখতে পেলাম যে সামনে কুরবানি ঈদ, সেখানেও গরু বেচা কেনার ওপর একটি নিষেধাজ্ঞা জারি করলো রাজ্য সরকার। কোনোভাবে কি গণতন্ত্রের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে? আমরা বামপন্থীরা সিপিআইএম সবসময় বলি, ধর্মনিরপেক্ষ দেশে সংবিধানের ভিত্তিতে সরকার চলুক, আইনের ভিত্তিতে চলুক, কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষে বা বিপক্ষে সরকার কোনো পদক্ষেপ নেবে না। সেখানে দাঁড়িয়ে আগের সরকারের প্রতিও এই অভিযোগ ছিল, বিজেপি সরকারের প্রতিও এই অভিযোগ আমাদের দেশে আছে এবং আমাদের এই রাজ্যে বিজেপি সরকার আসার পরে আরও সাবধান হওয়া উচিত। কারণ পশ্চিমবঙ্গের যা সংস্কৃতি এবং সেখানে দাঁড়িয়ে আমাদের যে ধর্মনিরপেক্ষতার ধারা, স্বাধীনতা আন্দোলনের যে ধারা, সেটাকে যদি রক্ষা করতে হয় তো এটা ভালো সরকার যদি সিদ্ধান্ত নেয় যে কোনো ধর্মাশ্রিত, কোনো ধর্মভিত্তিক, কোনো ধর্মকেন্দ্রিক কোনো ব্যাপারে সরকার থাকবে না, তো সেটা নির্দিষ্ট একটি ধর্মের বিপক্ষে একটি ধর্মের পক্ষে রাখা হওয়া উচিত না। একও দেশাবলম্বী হলে হবে না। একই সঙ্গে রাজ্য জুড়ে বুলডোজার নীতি আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে কিন্তু তৃণমূল এখন বামেদের অনেকটা পরে হলেও তারা প্রতিবাদে নেমেছে এবং বামেদেরকে কিন্তু অনেক জায়গা থেকে তারা কিন্তু সমালোচনাও করেছে, বিজেপিও করছে। কীভাবে দেখছেন বিষয়? না, বামেদের সমালোচনা বিজেপি তৃণমূল করবে, এটাই স্বাভাবিক, না করারই অন্যায় হবে। কিন্তু আসলে এতজন বিধায়ক নিয়েও, এত জেলা পরিষদ, এত পঞ্চায়েত, এত পৌরসভা থাকলেও বিধানসভা ভোটে হারার পরে, নবান্ন থেকে চলে যাওয়ার পরে তৃণমূল এরকম চুপসে গেল কেন? আমরা চাই না, কারণ এখনও সরকারিভাবে বিধানসভায় তো তারাই বিরোধী পক্ষ যদি আদৌ থাকে, তা সে তো শক্তিশালী বিপক্ষ থাকা উচিত গণতন্ত্রের জন্য। কিন্তু বিজেপি সঙ্গে নিয়ে তৃণমূল তৈরি হয়েছিল বিজেপিকে আনার জন্য, যে বিজেপি চলে আসলো তৃণমূলও তার প্রয়োজন ফুরিয়ে গেছে বলে নিজেকে গুটিয়ে নিল। এটা মানুষের জন্য ধোঁকা। অনেক মানুষ যারা তৃণমূলকে সমর্থন করতেন তারা এখন পস্তাচ্ছেন যে মমতা ব্যানার্জি ধোঁকা দিয়েছেন তাহলে। আর এখন কী বলে ওটাকে, চোর পালালে বুদ্ধি বাড়ে। আমরা যেমন প্রথম দিন থেকে এই যে অন্যায়, খুনোখুনি, মস্তানি বা হচ্ছে তোমার গিয়ে বিরোধীদের ওপর জ্বালাতন, এটা যেমন বিরোধিতা আমরা করেছি, তেমনি বুলডোজার নিয়ে হকার উচ্ছেদ করা বা বাড়ি ভাঙা, তার বিরুদ্ধে আমরা যেমন গিয়েছি, তেমনি এসআইআরের নামে যে নাম কাটা গেছে 27 লক্ষ লোকের, বা যাদের নাম ঝুলে আছে অ্যাডজুডিকেশনে, তাদের জন্য আমরা লড়াই করছি। আবার এই কুরবানির সময়ও যখন একটা আবার নতুন করে উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হয়েছে বা বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরা বলেছি আইন মোতাবেক হোক এবং এখানে বজরং দল বা গোরক্ষক বাহিনী যাতে কোনো তাণ্ডব না করতে পারে, তার জন্য সমস্ত থানায় আমরা বিক্ষোভ দেখেছি। তৃণমূলের একটু দেরিতে ঘুম ভেঙেছে, কিন্তু ঘুম ভেঙেও সে নিজেদের মধ্যে ঝগড়া করছে। ওরা বিজেপি সরকারের বিরোধিতা করতে সিরিয়াসলি হবে, ভূমিকা পালন করবে, এরকম কোনো কথা নেই, কারণ তৃণমূল কংগ্রেস ওই জন্য তৈরি হয়নি। সরকারি কোনো আধিকারিক বা কর্মীরা রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনো রকমভাবে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না, কেন এই ধরনের পদক্ষেপ? এটাই গণতন্ত্রের ওপর আঘাত। গণতন্ত্রে সমালোচনার জায়গা আছে, তর্ক বিতর্ক হবে, সংবাদ বিবাদ হবে এবং তারপরে একটা তোমার গিয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু সরকারের বিরোধিতা করা আর সমালোচনা করা দুটো এক নয়। সেটা একটা পরিবারের সদস্য, একজন পরিবারের যে পরিবার নানান ব্যাপার নিয়ে সমালোচনা থাকতেই পারে, তাতে ঐক্য ভাঙে না গণতন্ত্রে। কিন্তু এখানে যে ফরমান জারি করা হয়েছে সেটা আমরা বিজেপি শাসিত অন্যান্য রাজ্য এবং কেন্দ্র সরকারে যেটা দেখেছি, তারা প্রশ্নের সম্মুখীন হতে চায় না, প্রধানমন্ত্রী নিজে হতে চান না, সমালোচনা তারা স্বীকার করেন না। মমতা ব্যানার্জি যে পথে হেঁটেছিলেন, এরা আরও সেটাকে কঠিন করছে। মমতা ব্যানার্জি বলেছেন মুখে লিউকোপ্লাস লাগিয়ে রাখো, এটাও অনেকটা না বলে সরকারি কর্মচারীদের বলা হচ্ছে সমাজ মাধ্যমে লিউকোপ্লাস লাগিয়ে রাখো। কিন্তু আমরা এটা বিরোধিতা করব। আমাদের কোঅর্ডিনেশন কমিটি এবং যৌথ মঞ্চ যা আছে তারা কোর্টে যাবে, কারণ এটা অর্জিত অধিকার, তারপর হরণ হচ্ছে। কবিরের দোহায় বলতে হয়, নিন্দক নিয়ারে রাখিও আঙন কুটি ছাওয়ায়, বিন সাবুন বিন পানি নির্মল করে স্বভাব। যদি তুমি নিন্দুককে, সমালোচককে নিজের প্রাঙ্গণে, উঠোনে কুটির বানিয়ে রাখো, তাহলে তোমার স্বভাব নির্মল হবে, তোমার কোনো জল সাবানের প্রয়োজন হবে না, প্রতিদিন ধোলাই সাফাই হবে।
কিন্তু এখন দেখা যাচ্ছে যে এরা সমালোচককে বরদাস্ত করতে পারছে না। মমতা বলেছিলেন যে কোন লাইব্রেরিতে কোন কাগজ রাখা হবে, কোনটা রাখা হবে না। আমরা যখন আপত্তি করেছিলাম, বলেছিলাম কোনটা পড়বেন কোনটা পড়বেন না এখনও তো বলিনি। এই এক মাস পরে জরুরি অবস্থার 1 বছর আমরা পালন করব বার্ষিকী, তখন জরুরি অবস্থা এই কারণেই হয়েছিল, তাতে মানুষ ভালোভাবে মেনে নেয়নি। গণতন্ত্রের ওপর অধিকার এবং মানুষের কণ্ঠরোধ কেউ স্বীকার করবে না। যেভাবে এই যে ককরোচ জনতা পার্টি, সোশ্যাল মিডিয়া এত সাফল্য, জেনজির সরকারের বিরুদ্ধে সমালোচনা, সুপ্রিম কোর্টে বিচারপতি যা বলেছেন সে অন্যায়ের প্রতিবাদ, দেখা গেল সেটাকে ভয় দিয়ে পেয়ে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সাহায্যে ভারত সরকার ওদেরকে ব্লক করার চেষ্টা করেছেন। এটা সবই হচ্ছে আসলে কণ্ঠরোধ, আমরা তার প্রতিবাদ করছি। শেষ একটা প্রশ্নে যাব। আমরা এখন বসে আছি ডোমকলে। এক সময় পোস্ট পোল ভায়োলেন্সের জন্য এই ডোমকলকে বোমকল বলেও আখ্যা দেওয়া হতো। এখন এই বিষয়টি অনেকটা কেটেছে এবং আমরা দেখছি ভোট পরবর্তী হিংসা নিয়েও বিভিন্ন রকম পদক্ষেপ করেছে, বামেরাও করেছে এবং পরবর্তীতে তৃণমূলও করেছে। সেক্ষেত্রে এই ডোমকলই কি রাজ্যকে বামপন্থার দিশা দেখাবে? এটা ডোমকলকে বোমকল বলা ডোমকলের মানুষের অপমান। এখনও আমার মনে হয় যত বেআইনি অস্ত্রশস্ত্র বোমা বারুদ আছে সেগুলোকে পুলিশের উচিত সেগুলো উদ্ধার করা। নির্বাচন বিনা রক্তপাতে হয়েছে, বামপন্থীরা জিতেছে। গত নির্বাচন আপনারা জানেন আমাদের ডোমকলে আমাদের সমর্থকদেরকে গাড়িতে পিষে মেরেছিল, তৃণমূলতা উদ্যত্ত ছিল। পরেও যখন 100 দিনের কাজের নিয়ে আমাদের লড়াই হচ্ছিল তখনও এই ডোমকলে একজন শহীদ হয়েছিল। এই ডোমকলের মানুষ বহরমপুরে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের আঘাতে। আবার এখানে দাঁড়িয়ে অসংখ্য শহীদ আমাদের আছে। আমরা মনে করি আজকে ডোমকলের মানুষ যেভাবে বামফ্রন্ট, সিপিআইএম এবং সর্বোপরি রানাকে এমএলএ জিতিয়ে তাদের যে মনোভাব ব্যক্ত করেন, তারা গোটা রাজ্যে এবং অবশ্যই ডোমকলে মুর্শিদাবাদে শান্তি, সম্প্রীতি এবং উন্নতি চান। সেই লক্ষ্যে আমাদের লোকজন কাজ করবে এবং শান্তি বজায় রাখার জন্য সর্বোপরি চেষ্টা হবে এবং ডোমকল গোটা রাজ্যের মানুষের কাছে উদাহরণস্বরূপ তৈরি হবে এবং রানাও একজন মডেল এমএলএ হিসেবে রাজ্যের কাছে পরিচিত হবে। ডোমকলবাসীকে অনেক অনেক লাল সালাম। আপনারা সিপিআইএম প্রার্থী, বামফ্রন্টের প্রার্থী, আইএসএফ এসডিপিআই সমর্থিত প্রার্থীকে জয়ী করেছেন এবং শুধু আপনাদের আনন্দ হয়নি, দেখেছেন 294টা আসনের মধ্যে একটা আসনকে জিতিয়ে শুধু রানা নয় গোটা দেশে এখন ডোমকল বিখ্যাত হয়ে গিয়েছে, হয়নি? আপনারা যেমন সম্মান দিয়েছেন সেরকম আপনারা সম্মান পাচ্ছেন। দেশের যে কোনো প্রান্তে যাবেন, রাজ্যের যে কোনো প্রান্তে যাবেন, যদি বলেন আমি ডোমকল থেকে এসেছি, লোকে অন্য চোখে দেখবে, মর্যাদার সঙ্গে দেখবে, সম্মানের সঙ্গে দেখবে। আর যদি বলেন কেউ কোথাও গিয়ে, দেশের কোথাও, পৃথিবীর কোথাও গিয়ে বলে যে আমি তৃণমূল করতাম, তাহলে দেখবেন তাদের মুখে কিরম থুতু চলে আসবে সঙ্গে সঙ্গে। এটা তৃণমূল খুব ভালো বুঝেছে। আচ্ছা, হেরে তো আমরাও যাই, তো লোকসভা নির্বাচনে আমি হেরে গিয়েছিলাম। আমরা কি বলেছিলাম? হেরে গিয়েছি কিন্তু হারিয়ে যায়নি। আর তৃণমূলের অবস্থা দেখেছেন। আর একটা মোমবাতি যদি জ্বলে যায় তাও কিছু মোম পড়ে থাকে, গলে যাওয়া, জমে যাওয়া। তৃণমূলের বাতি নিভেছে, সেই মোমও উধাও হয়ে গেছে, আর কিচ্ছু নেই, সব সাফ হয়ে গেছে। এটা আমরা সবাই জানতাম। লুটের জন্য, চুরির জন্য, দুর্নীতির জন্য, গুন্ডামির জন্য, মস্তানির জন্য, আর পুলিশকে দিয়ে, সিভিককে দিয়ে মিথ্যা মামলা করার জন্য যদি কোনো একটা দল তৈরি হয়, যখন সরকার থাকবে না, ক্ষমতা থাকবে না, তখন সেই মমতাকেও দেখা যাবে না, আর সেই দলকেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা ভুল বলেছিলাম। এই শতরূপ, আমরা সব বক্তৃতা করতাম, রানা বলতাম 1 বছরের মধ্যে যদি তৃণমূল সরকারে না থাকে তাহলে শেষ হয়ে যাবে। কিন্তু ওরা বললো কেন 1 বছর বলেছিস? 1 মাসের মধ্যে শেষ হয়ে যাব, এবং তৃণমূল 1 মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমরা চাইনি। রাজনীতিতে জয় পরাজয় আছে। যদি নীতি নৈতিকতা থাকতো তাহলে হেরে গিয়েও তারা রাজনীতির ময়দানে থাকতো। 80 জন এমএলএ, সব জেলা পরিষদ, একটা তাহেরপুর বাদ দিয়ে সব পুরসভা তাদের,
সব পঞ্চায়েত দখল করেছে, সব পঞ্চায়েত সমিতি, কোঅপারেটিভ, স্কুল, কলেজ, মাদ্রাসার কমিটি, ক্লাব, খেলাধুলার সংগঠন কিচ্ছু বাদ দেয়নি। কিন্তু যেই নবান্ন থেকে গিয়েছে বাকি সব কিছুর আর কোনো মূল্য নেই। কেন? কারণ মানুষ তাদেরকে ভালোবেসে ক্ষমতা দেয়নি, তারা ক্ষমতা অর্জন করেনি, জোর জবরদস্তি করে কেড়ে নিয়েছিল। আর এখানে আপনারা সমর্থন করেছেন। ডোমকলের সিদ্ধান্তের পরে আরো অন্যান্য এলাকার অনেক কমরেড, অনেক মানুষ, অনেক সমর্থক, অনেক ভোটার মনে করছেন, হাত কামড়াচ্ছেন, ইস ডোমকলে সিপিএম এর প্রার্থীকে জেতানো গেল, আমরা কি জেতাতে পারতাম না? কারণ এমন মিডিয়াতে প্রচার করেছিল যে সিপিএম কে ভোট দিলে ভোট নষ্ট, বলেছিল না? আপনারা বুঝিয়েছেন সিপিএম কে ভোট দিলে ভোট নষ্ট হয় না, কষ্ট করে ভোট করতে হয়, কিন্তু তারপরে একটা বাঘের বাচ্চা এমএলএ অ্যাসেম্বলিতে পাঠানো যায়। বিধানসভার মধ্যে ক্ষেত মজুরের কথা, দিন মজুরের কথা, হকারের কথা, পরিযায়ী শ্রমিকের কথা, বেকার ছেলে মেয়েদের কথা, ছাত্রদের কথা, শিক্ষকের কথা, শিক্ষার কথা, মহিলাদের কথা, সংখ্যালঘু মানুষের কথা, তপশিলি জাতির কথা, আদিবাসী মানুষের কথা, মতুয়াদের কথা, যাদের ভোট আছে শুধু তা নয়, যাদের ভোট কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে তাদেরও কথা কমরেড মফিজুর রানা বলবে বিধানসভার মধ্যে। আর সেই কথার প্রতিধ্বনি হাজারো কণ্ঠে গোটা রাজ্য জুড়ে আমাদের তুলে ধরতে হবে, সে কাজই আমরা করব। বিধানসভা নির্বাচনের সময় এই ডোমকল, এই মুর্শিদাবাদ জেলার জন্য সিপিআইএম, বামফ্রন্ট যা বলেছিল, আমরা মোদি না, কোনো জুমলা না, ভুলে যাব না। সেই সব কাজ 1, 2, 3 করে ধরে ধরে আমরা সেই কাজ করার চেষ্টা করব। এবং মুস্তাফিজুর রানা বিধানসভায় লড়ে, সরকারের কাছ থেকে লড়ে আপনাদের দাবি হক আদায় করবে। আমরা গোটা পার্টি তার পাশে থাকবো।